বাংলাদেশের রাজনীতিতে কি হয়? এই যুবকেরা মাহফিল আয়োজন করেছে, আমার ভাই তোমার ভাই স্লোগান 20-22 বছর দেওয়ার পরে এই যুবকদের ভেতরে 2-4 জন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর বাকিরা কি করে? শেষ পর্যন্ত গার্মেন্টসে চাকরি করতে বাধ্য হয়, কিংবা বাপ দাদার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়, সেখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে শরীরের ঘাম আর চোখের পানিতে একাকার হয়ে যায়। বাংলাদেশের নোংরা রাজনীতি এতটা রক্ত জড়িয়েছে, পৃথিবীর কোন দেশের যুদ্ধেও এতটা রক্ত জড়ানো হয় না। এদেশের নোংরা রাজনীতি এত বাড়ি ঘর গাড়ি ভাঙচুর করেছে, পৃথিবীর কোন দেশ এতটা গাড়ি তৈরিও পর্যন্ত করে না। মাহফিল আয়োজন করো, তুমি রাজনীতি না করলে কালকে অনুর্বর মস্তিষ্কের কাউকে মঞ্চে বসায়া তোমাকে বলতে হবে অমুকে এই অমুকে সেই। সমাজ যেহেতু রাজনীতি দ্বারা পরিচালিত হয়, মাহফিলে আসা যুবকেরা রাজনীতি করো তো প্রচলিত রাজনীতি নয়, কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, আমি গ্যারান্টি দিয়ে দেই, আমি কেন গ্যারান্টি দিব, তুমি নিজেই তো সচেতন যুবক। তুমি দেখো এই মুসলিম যুবকেরা যতদিন কোরআন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে, তারা রাজনীতি করেছে আর বাকি দুনিয়া তাদের সামনে নতজানু ছিল। যখন তোমরা নানা ইজম নানা মতবাদ সামনে নিয়ে এসছো, সেকুলারিজম নিয়ে এসেছো, সোশ্যালিজম নিয়ে এসেছো, ন্যাশনালিজম নিয়ে এসেছো, ডেমোক্রেসি নিয়ে এসেছো, তোমরা ক্ষমতার চেয়ারে বসে আছো, পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারছো না। লোকেরা নারাজ হবে যুবকেরা আমার উপরে, হুজুর আপনি এই ইজমগুলো এই মতবাদগুলোর বিরোধিতা কেন করছেন? বাংলাদেশে খুব জনপ্রিয় মতবাদ হচ্ছে ডেমোক্রেসি। আমরা যদি বলি না ডেমোক্রেসি না ইসলাম চাই, কয় জঙ্গি। কথা ঠিক না বেঠিক? তো তুমি ডেমোক্রেসি চাইতে পারো, সেকুলারিজম চাইতে পারো, ন্যাশনালিজম চাইতে পারো, সোশ্যালিজম চাইতে পারো, তুমি জঙ্গি হও না। আমি ইসলাম চাইলে জঙ্গি? পশ্চিমারা শিখিয়ে দিয়েছে ওদেরকে, যার জন্য মুসলমান হওয়ার পরেও আরেক মুসলমান যখন ইসলামের পক্ষে কথা বলে তাকে জঙ্গি সন্ত্রাসী বলতে দ্বিধা করে না। আমি যুবক তোমাদেরকে বলি, শোনো, ইসলাম এবং এখন তো ডেমোক্রেসিকে গোটা পৃথিবীতে পূজা করা হয়। তুমি একদিকে ইসলাম রাখো, একদিকে ডেমোক্রেসি রাখো। ডেমোক্রেসিতে 5 বছর পর পর 4 বছর পর পর সরকার পরিবর্তনের নিয়ম আছে না নাই? আর ইসলামী, ভালো করে শোনেন, ইসলামী রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে যিনি শাসক সিলেক্টেড হবেন, নির্বাচিত হবেন, ওনার মেয়াদ নাই। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডেমোক্রেসিতে তার মেয়াদ আছে, সে যদি 5 বছর ভালো করে 5 বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে, না হলে বিরোধী দল তার লুঙ্গি খুলে ফেলবে। আবার এই 5 বছর যদি জুলুমও করতে থাকে, সে বলবে জনগণ 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, ক্ষমতা ছাড়বো না, একদিন আগেও ক্ষমতা ছাড়বো না। কথা ঠিক না বেঠিক? 5 বছর ফ্রি কিল খাওয়া লাগে তার হাতে। কথা ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্রে কোনো মেয়াদ নাই। যদি জনগণের কল্যাণে শাসক কাজ করে, যতদিন জনগণের কল্যাণে কাজ করবে ক্ষমতায় থাকবে, আর জনগণের কল্যাণে কাজ না করলে 1 মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না। এবার বাছাই করে নাও, ফ্রি কিল খাইবা না জনগণের কল্যাণে কাজ না করলে টাইনা নামায়া দিবা? কিসের মেয়াদ? প্রচলিত রাজনীতিতে নেতা নির্বাচিত হয় সাধারণ জনতার ভোটে। নেতা প্রার্থী হয়ে দাঁড়ায়, নিজেই পোস্টার লাগায়, নিজের মাইক করে ভাড়া করে প্রচার করতে থাকে, অমুক ভাইয়ের কি এটা সেটা চরিত্র ফরিত্র, জনকল্যাণ টলকল্যাণ আছে না নাই? মাইকিং শুনলে মনে হয় এটা ফেরেশতা। ওর মতো আল্লাহওয়ালা আর জনদরদি কেউ নাই।
আবার সলিমুদ্দিন কলিমুদ্দিন যারাই দেখে দৌড়ে গিয়া গলায় জড়ায় ধরে, কথা ঠিক না বেটে? কাদামাটি সহ মাইখা ফেলায় গায়ে। নামাজ আবার একই নামাজ 2 মসজিদে পড়ে। ওযু থাকো খার, টুপি একটা এমন লাগায় বুঝাই যায় যে গত নির্বাচনে লাগাইছিল একবার, এবার এইবার নির্বাচনে কোথাও থেকে খুঁজে বের করে লাগাইছে। নারাজ হইতেছেন? এখন থামেন থামেন, কথাগুলো বোঝার চেষ্টা কর। এই যে নিজে প্রার্থী হইয়া, এরপরে টাকা আছে, পেশি শক্তি আছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কোন ক্রমে যদি, আল্লামা মুফতি আমিন রহিমাল্লাহ বলতেন, প্রচলিত রাজনীতি কি জানো? জরুরত হো তো গাদা কো বাপ বানা লো, अगर जरूरत खत्म हो जाए तो बाप को गादा बना लो। कोई प्रयोजन হলে গাদারে বাপ ডাকো। ডাকে কি ডাকে না? জিন্দেগিতে চিনেও না, দই রেখে চাচা বাবা সেটা কেমন আছেন। কোনোভাবে যদি চেয়ারে বসতে পারে, বাড়ির সামনে কুত্তা থাকবে, দেখা পর্যন্ত করতে পারবেন না। আপনারা তো সে নোট দিছে, কেন দেখা করবে? বিনিয়োগ করছে, আগামী 5 বছর আপনার রক্ত বিক্রি করে সে শতগুণ আদায় করে নেবে। 53 বছরের বাংলাদেশে আমরা দেখেছি, কারো আমলে কম, কারো আমলে বেশি। চুরি কেউ কম করে নাই, পাচার কেউ কম করে নাই। এমনকি গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 18,35,000 কোটি টাকা ঋণী 50 বছরে তোমাকে আদায় করতে হবে। শেয়ার বাজার থেকে বাংলাদেশের রিজার্ভ পর্যন্ত লুটপাট করেছে। বলবে আমি অমুক দল করি, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা এটা দেখে নাই যে উনি আমার দল করে, ওনার অ্যাকাউন্ট নিব না। শেয়ার বাজারে ব্যবসা করো, শেয়ার বাজার লুটপাট করবার সময় সে কিন্তু দেখে নাই শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ পর্যন্ত আছে, তারপরেও দলের টানে দুর্নীতিবাজ লোকদের পক্ষে থাকো, তুমি বুঝতে পারছো না। ভালো করে বুঝবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই, আর প্রচলিত সিস্টেমে সরকারি দল। বলে হুজুর না থাকলে সুবিধা কি? সুবিধা কি জানেন? আহা, সরকারি দল যারা, সরকার যতই উল্টা করুক সবই তার পছন্দ। কোরআন পরিবর্তন করলেও সমস্যা নাই, আমাগো সরকার। আবার বিরোধী দল যারা, ওরা আবার সরকারের ভালোটাও পছন্দ করে না। ইসলামী রাষ্ট্রের সরকারি দল বিরোধী দল নাই, মানেটা কি? মানে হচ্ছে শাসক যদি জনগণের কল্যাণে ইসলামের জন্য কাজ করে তো সবাই সরকারি দল, আর শাসক যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, একজনও সরকারি দল নয়, সবাই বিরোধী দল। সবাই মিলে তারে টেনে হেসড়ে ক্ষমতা থেকে নামানো হবে। এবার বলো কোনটা বাছাই করে নিবা? পশ্চিমারা তোমাদেরকে ইজম দিয়ে তোমাদের দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। 5 বছর পর পর গৃহযুদ্ধ করে মুসলমান বিশ্বকে শেষ করে দিচ্ছ। আমি বলি খেলাফত ব্যবস্থার দিকে আসো, ইসলামী শাসন ব্যবস্থার দিকে আসো। তোমাকে প্রার্থী হবে না, আমরা তোমাকে সিলেকশন করব, আমরা তোমাকে দায়িত্ব দেব। রাষ্ট্র চালাবে জনগণের কল্যাণের জন্য, যতদিন চালাবে সহযোগিতা করব। জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে রাষ্ট্র চালাবে না, একদিন ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্যই মাহফিলে আসে, প্রোগ্রামের জন্য নয়। বাংলাদেশের যুবকদের জাগ্রত করতে চাই, বাংলাদেশের যুবক ছাত্র জনতাকে সঙ্গে নিতে চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ চলবে। তোমরা যুবকেরা যদি প্রস্তুত থাকো, আল্লাহর কসম জেল খেটেছি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবো, কোনো বাতিলকে ছেড়ে কথা বলবো না।
অনেক কথা বলতে হয় যুবকরা, মাহফিল আয়োজন করেছ, বুঝবার চেষ্টা করো। 10টা ইয়াবাখোর সমাজের নিয়ন্ত্রণ করে, কেন জানেন? এই 10টা ইয়াবা খেলে এক লোকে বসে খায়। গাঞ্জাখোর সমাজের নিয়ন্ত্রণ করে, কেন জানো? গাঞ্জার কলকিতে ধরে একসঙ্গে বসে গুল করে টানে। তোমরা ভদ্র যুবকেরা কেন সমাজ নিয়ন্ত্রণ করতে পারো না? তোমরা মসজিদে গিয়ে এক কাতারে দাঁড়াইতেই পারো না? মসজিদে গিয়ে কাতারবদ্ধ হও। মসজিদে যারা যায় ওরা ভালো মানুষ। বলবে না হুজুর অমুকে মসজিদেও যায় আবার দুধ চুরি করে। তাতে ঠিক আছে, কামাইও করে খরচও করে। তুমি তো মসজিদে যাও না, চুরি তো ঠিকই করো। মসজিদে গিয়ে কাতারবদ্ধ হও। একটা স্বপ্ন এই দেশের যুবকদের নিয়ে আমি দেখি। আমাদের আকাবির আসলাফরা দেখতেন রাষ্ট্র ক্ষমতা এমন জিনিস, একদিন থাকো রাষ্ট্র ক্ষমতায়, তোমার মতো যুবক 50 বৎসরেও লড়াই সংগ্রাম দাওয়াত তাবলিগ দিয়ে এত দূর অগ্রসর হতে পারবা না। একদিন যদি ন্যায় ইনসাফের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারো, একদিন যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারো। আজকে কি হয়েছে? আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা জিম্মাদারি দিতে চাই না। রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমি যে বলছি, গ্রান্টি দিয়ে দেই যে কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 5 বছর না আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করলে 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবা। নরেন্দ্র মোদী প্রায় কথায় কথায় বলে, ওদের মিডিয়াও আছে কিছু, বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো। আমাদের এদিকে আসে না, ফেনী থেকে চিটাগং যাইতে ছোট ছোট জায়গা আছে এমন গলার মতো বাংলাদেশটা। এদিকে হয়েছে ইন্ডিয়ার বর্ডার, আর ওদিকে মনে একটু মানে সমুদ্র উপকূলীয় অঞ্চল পড়ছে। তো এটা থেকে গলা টিপে হত্যা করে ফেলবো। আরে 10 ভাগ মুসলমান, তোদের 400 বছর শাসন করছে মাত্র একটা গোত্র মোগল। ভারত পাকিস্তান বাংলাদেশ শাসন করছে, আর তোমরা মনে করতেছে বাংলাদেশ গলা টিপে হত্যা করবা, বাংলাদেশের মানুষকে ধ্বংস করবা। ওদের দেশে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে, বাংলাদেশিদের অনেক আটকাবে। আবার নাগরিকত্ব আইন বানাইছে, যারা মুসলমান ওদেরকে নাগরিকত্ব দিবে না। কত ধরনের ষড়যন্ত্র! অথচ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরেছি বলে তাদের এই ভেংচিতে, তাদের এই চেঁচামেচিতে আমরা ভয় পেয়ে যাই। না হলে 10 ভাগ মুসলমান যদি ভারত 400 বছর শুধু মোগলরা চালাতে পারে, এখন বাংলাদেশে 16 কোটি, পাকিস্তানে 22 কোটি, ভারতেও আছে 35 কোটি। এত মুসলমান ঈমান দুর্বল বলে আমরা তাদের এসব কথায় ভয় পাই। ঈমান যদি আমাদের ভিতরে চলে আসে, শুধু ঢাকায় না দিল্লিতেও ইসলামের পতাকা উড়বে। বাংলাদেশটাকে ঠিক করো যুবকেরা, ইসলাম মেনে রাজনীতি করো। আজকে ইউরোপিয়ানদের দেখে তোমরা অবাক হও, অথচ মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত, এখনো ইউরোপের লোকেরা গর্তে বসবাস করত, জঙ্গলে বসবাস করত আফ্রিকানদের মতো। আরব মুসলিমরা 782 বৎসর ইউরোপ শাসন করেছে। আমেরিকাকে অনেক মনে করো না, বহু বড় মতব্বর। কদিন রাশিয়া এক যুগ টিকতে পারে নাই, সোভিয়েত ইউনিয়ন খান খান হয়ে গেছে। ব্রিটিশ ইজ্জতের সাথে কয়দিন ভারত দখল করেছিল, কমপক্ষে 250 বৎসর। কিন্তু 20 বৎসর যাওয়ার পরেই ভারতীয়রা ওলামা একরামদেরকে ওদের জুতা পেটা শুরু করে। শাহ আব্দুল আজিজ সর্বপ্রথম ফতোয়া দিছে, ইংরেজ খেদাও, ইংরেজ খেদাও। এরপর থেকে জোতা খেয়েছিল, চূড়ান্তভাবে জোতা খেয়ে তাদের ভারত ছাড়তে হয়েছে। আর তোমরা মুসলমানেরা গোটা পৃথিবী 1000 বছর শাসন করেছ, 1000 বছর শাসন করেছ। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ওলামাদের সঙ্গে থাকবেন, ওলামাদের সঙ্গে থাকবেন। অনেক কথা আলোচনা নানা দিকে চলে গেছে। ওলামাদের সঙ্গে থাকবেন, নিজেরা আলেম হবেন, নিজেদের সন্তানদেরকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আমি এই যে এখন কিছু ছাত্র সমন্বয়ক আসে না, ওদের দেখে আমি বড় অবাক হই। মুসলমানের বাচ্চা
এমন বাচ্চা হাজারো আছে, হাজারো আছে। ওরা সমাজের গণ্ডি বা ওই যে সমাজে যে এক ধরনের মাতব্বর শ্রেণী তৈরি হয়ে গেছে, যাদের কারণে ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না। এই যুবকেরা যদি সুযোগ পায় মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশ মেরামত করবে। শত কোটি টাকা দিয়ে তাদের কেনা যায় নাই। জুলুম সহ্য করেছে মাত্র কয়েকদিন, ইজ্জত তো অলরেডি 6 মাস হয়ে গেছে, ইজ্জত পাইতেছে। আন্দোলন তো 15 দিনও করে নেই। কে বলেছে এই যে তোমাদের ভেতরে চিন্তা ভাবনা পরিবর্তন করো? আমি যতদিন মুসলিম, আমি ততদিন শক্তিশালী, ততদিন ইজ্জতের সঙ্গে থাকতে পারবো। এই যুবকেরা ঢাকার পাশে আসো তোমরা। যদি আমরা চেষ্টা করি, আমরা যদি চেষ্টা করি রাসূলুল্লাহর আদর্শ কোরআন সুন্নাহ বাস্তবায়ন করব, কারা কারা সহযোগী হবে? হাত উঠায় রাখেন, হাত নামানো যাবে না। আগে ছবি উপর থেকে উঠুক, ধোকা দেবা না তো। দেখো গত 16 বৎসরে 3 বার সরকারি মেহমান ছিলাম। চাইলে আমিও আপোসরফা করে চলতে পারতাম, কিন্তু আমি সবসময় মনে করেছি ইসলামের জান্ডাটা উঁচু করে ধরে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা আবার এই জান্ডাকে উঁচু করে ধরে রাখতে পারে। ঢাকার পাশে থাকো তোমরা, আমি চাই রক্ত দিতে হবে না। দেখো বাংলাদেশ এমন একটা দেশ, এখানে তোমাকে রক্ত দিতে হবে না। তো রক্ত ছাড়া কেমনে ইসলাম প্রতিষ্ঠা হবে? এই যে এখানে আজিবপুরের যুবকেরা, তারা ঘোষণা করে দেবে আমরা ইসলাম চাই, কথা ঠিক না বেঠিক? চিটাং রোডের যুবকেরা তারা ঘোষণা করে দেবে আমরাও ইসলাম চাই। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রামের যুবকেরা যদি দাঁড়িয়ে ঘোষণা করে দেয় ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানব না, বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামের বিজয় হবে। ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে কোনো তাগুতি শক্তি দাঁড়াতে পারবে না। শুধু ঘোষণা করতে পারবা তো ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। হাত নামাও। 5ই আগস্ট, জুলাই আগস্টে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, কিন্তু এই সাম্য প্রতিষ্ঠা, বৈষম্য দূর করার দাবির আবেদনের চাইতেও ইসলামের আবেদন সবচাইতে বেশি, কথা ঠিক না বেঠিক? আমরা যদি ইসলামের আবেদন নিয়ে দাঁড়ায়া যাই তাহলে দেখবেন যে এই বৈষম্য দূর হয়ে যাবে। আরে ইসলাম যে সাম্যের নীতিমালা দিয়েছে, আল্লাহু আকবার। ইসলাম প্রতিষ্ঠা করো, বৈষম্য দূর হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা করো, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা করো, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা করো, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা করো, চুরি ছিনতাই বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া যদি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করো সামান্যই হবে। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে পারো সব ধরনের অন্যায় অবিচার দূর হয়ে যাবে। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করতে হয়েছে, ইসলামটাকে প্রতিষ্ঠা করো। ইসলাম যে সাম্যের নীতিমালা দিয়েছে, আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করে না। আমাদের সমাজে নানা পেশার লোকজন আছে, মসজিদে যখন আজান দেয় এই সমস্ত পেশার লোকেরা মসজিদে ঢুকে, আহা, হজ এবং উমরায় বড় একটা সাম্যের নিদর্শন হলো আপনি বসে কাবা চত্বরে নামাজ পড়তেছেন, পাশের লোকটা কোনো দেশের মন্ত্রী, আপনার খবর নাই। পাশের লোকটা কোনো দেশের মিলিয়নার, বিলিয়নার, 1000 কোটি টাকার মালিক, আপনার খবর নাই। আপনি তারা পাড়া দিয়ে চলে যেতেছেন। মসজিদের সামনের কাতারে হাজী সাহেব, গাজী সাহেব, মুদি দোকানদার, ব্যাংকার একাকার। ইসলাম ছাড়া অন্য ধর্মগুলোকে দেখো, এই যে কসাই মুদির লোকদের দেখো, দলিত শ্রেণীর লোকেরা, উঁচু বর্ণের, উঁচু গোত্রের হিন্দুদের মন্দিরে পর্যন্ত যেতে পারে না, গেলে পিটায় হত্যা করে ফেলে। তাদের দেশের মানুষের মধ্যে ভেদাভেদ আছে। আমার দেশের মানুষ ইসলাম যেহেতু মানে, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। ইসলাম যদি প্রতিষ্ঠা হয় শুধু মসজিদে না, পার্লামেন্ট থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত কোথাও বৈষম্য থাকবে না। ইসলামটাকে ধরো, ইসলামটাকে মানো, তাহলে আমরা অনেক কথাই তো বলা লাগে, ফাইনালি একটা কথা বলি। দেখো
দেশটাকে হেফাজত করার দরকার আছে না নাই? কেন? এই দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। এই দেশ আক্রান্ত হলে তোমার ইজ্জত, তোমার সম্মান, মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, মেয়ের ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। ইসলামটাকে, দেশটাকে কেমনে হেফাজত করবা? দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। ভালো করে শোনেন, আমি মাগরিবের পরে এক মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে বয়ান করছি। আমার আগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বয়ান করতেছিলেন। উনিও মজলুম। উনি বলছে যে আমরা ঈমান ভিত্তিক ঐক্য চাই। ঈমান ভিত্তিক কি চাই? উনি ওনারটা বলেছে, আমি তো আবার ব্যাখ্যা করেছি। এই দেশে স্বার্থ ভিত্তিক ঐক্য আছে না নাই? এই জন্য নিজের নেতা চুরি করলেও যদি স্বার্থ ঠিক মতো আদায় হয়, এই নেতার পক্ষে স্লোগান দেয়। ঈমান ভিত্তিক ঐক্য কেন চাই? ঐক্য তো আছে, নানা জায়গায় ঐক্য আছে, নানা ক্ষেত্রে ঐক্য আছে। এইসব ঐক্য কাজ হবে না। যত বড় রাজনৈতিক দল থাকুক না কেন, জনগণকে নিয়ে যত রাজনীতি করুক না কেন, ঐক্য কাজ হবে না। ঐক্য লাগবে ঈমান ভিত্তিক ঐক্য। যদি বস্তুবাদীদের ঐক্য হয়, বস্তুবাদী কারা? যারা মনে করে বস্তু হলেই সব, আসবাব হলেই সব, জিনিসপত্র থাকলেই হয়, না হলে কিছু হয় না, ওরা দেশ হেফাজত করতে পারবে না। কেন জানো? ওরা যখন দেখবে দেশ আক্রান্ত হয়েছে, আক্রমণ করছে কে? সবচেয়ে বড় দেশ। আক্রমণ করছে কে? যাদের অনেক বড় সেনাবাহিনী আছে। আক্রমণ করছে কে? যাদের হাতে অ্যাটম বোমা আছে। তারা কোনোদিন দেশ হেফাজতে ওই পরাশক্তির মোকাবেলা করতে পারবে না। আর যারা ঈমানবাদী, যারা ঈমানবাদী, তারা প্রতিপক্ষকে তা দেখবে না, তারা আল্লাহর উপর ভরসা করবে। তাদের বিশ্বাস আছে আল্লাহর উপরে। তারা যখন আল্লাহর উপরে ভরসা করবে, তারাই দেশ হেফাজতে ত্যাগ এবং কুরবানি দিতে পারবে। তারাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে, তারাই জীবন কুরবানি করবার জন্য প্রস্তুত হবে। যদি ঈমানবাদী না হও, ঈমানবাদীদের সঙ্গে না থাকো, তোমরাও বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা লড়াই করো আর না করো, ঈমানবাদী সংখ্যায় কম হলেও, অস্ত্র কম থাকলেও, তারা যখন রণাঙ্গনে অবতীর্ণ হবে, আল্লাহ তাদের বিজয়ী করবে। বড় প্রমাণ আফগান আর সিরিয়া। নবী রাসূলদের ইতিহাস বললে বলবেন, হুজুর এত আগের ইতিহাস। 2 বছর আগে আল্লাহ তালেবানদের বিজয় দিছে। তালেবানদের অবস্থা কি দেখো? অধিকাংশ মানুষ হলো পাহাড়ি, সেখানে শহরের লোক খুব কম। তালেবানদের লড়াকু ইতিহাস অন্তত 400 বছরের। এর মধ্যে আমেরিকা 20 বছর বোমা ফেলেছে, মিসাইল, ক্রুজ মিসাইল, কোনটা মারে নাই। পাথরের পাহাড়ের উপরে বোমা ফেলতো, পাথরের পাহাড়ের নিচে গিয়ে পুরো পাহাড়টার উপরে তুলে ফেলত। আফগান খতম। এর আগে এই সোভিয়েত ইউনিয়ন আফগানে আক্রমণ করেছিল। আফগানিরা এমন, তাদের এতটা আত্মমর্যাদা, পৃথিবীর যে রাষ্ট্রেই কোনো পরাশক্তি আক্রমণ করেছে, নারীদের ইজ্জতে হাত দিয়েছে। আফগানিদের এতটা আত্মমর্যাদা, তারা মা বোনদের উপর আক্রমণ করতে দেয় নাই। এক এক আফগানি তালেবান পাহাড়ের গর্তে লুকিয়ে থেকে দিনের পর দিন সংগ্রাম করেছে। তারা ইমানদার, ইমানবাদী ছিল। আল্লাহ তাদের উপর সহযোগিতা করেছে, আল্লাহ সাহায্য করেছে। চূড়ান্ত লড়াইয়ে যখন তারা সিদ্ধান্ত দিয়েছে আফগান মুক্ত করবে, প্রতিরোধ যুদ্ধ, প্রতিরক্ষায় যুদ্ধে, প্রতিরোধ যুদ্ধে তারা মাঠে নেমেছে। আমেরিকা, নেটোর সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। সিরিয়া ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে। সিরিয়া কোন দেশ? 8 সাম্রাজ্যবাদী শক্তি বসে বসে সিরিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ঈমানবাদীরা বিজয়ী হবে, ঈমানবাদীরা বিজয়ী হবে। ঈমানবাদী যদি হও, যারা ঈমানের পয়গাম দিয়ে বেড়ায়, ওলামা একরাম, তাদের সঙ্গে যদি থাকো, সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ এদেশেও ইসলাম বিজয়ী হবে। থাকবো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে। আমি এই যুবকদের হাতে পায়ে ধরে, এখানে অনেক যারা আসছেন, এইভাবে প্রত্যেকটা মহল্লা তৈরি করেন। ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্কে ভুগবেন না। যারা ইসলামকে পছন্দ করে না, আমি শরিয়া আইন চাই না, আমরা, এর মানে ব্যাককল, শরিয়া আইন কি জিনিস বুঝে না। কষ্ট হইতেছে আপনাদের?
আমাদের মাদ্রাসায় একটা কিচ্ছা আমরা প্রায় বলি, ছাত্র গেছে শিক্ষকের জন্য দুধ হাদিয়া নিয়ে। শিক্ষক ছিলেন অন্ধ, দুধ দেখে নাই কোনোদিন। এই কিনে আসছো? আপনার লোকের দুধ হাদিয়া নিয়ে আসছে। দুধ কেমন? দুধ কেমন মানে সাদা। এ বেচারা কি সাদা দেখে? সে তো কালাই দেখে, অন্ধ মানুষ। সাদা কেমন? সাদা ছিলেন, বকের মতো সাদা। এই বেচারা কি বক দেখছে কোনোদিন? সেটা কাউয়ার আওয়াজই তো শুনছে। কাউয়া হচ্ছে দেখে না, কাউয়ার আওয়াজ শুনছে, কা কা করে। এখন আর জনগণ কাউয়ার আওয়াজও শুনতে পায় না। এখন কয় বক কেমন রে? এমন। এই বেচারা ছাত্র আর কি করবো? এখন শিক্ষক হাত ঘুরাইছে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকদের আমরা ইসলামের কথা বললে কয় কি হুজুর কি দাড়ি রাখুক, টুপি পরুক, কি বলবি হয়ে যাব? আমাদের মা বোনেরা হুজুর নেকাব পরলে শ্বাস বন্ধ হয়ে যায়। তোমাকে নেকাব পরে দরকার কি? একটা ওড়না এমন পরো। আগে গ্রামের মায়েরা বোনেরা পর্দা করছে না? তোমার চেহারা তো সবসময় ঢাকা থাকবে না, পর পুরুষ সামনে আসলে চেহারা ঢেকে রাখবা। চাইলে কাপড়ের আঁচলটা দিয়াও এইভাবে টেনে চেহারা ঢাকা যায় কি যায় না? বড় চাদর পরো, যখন পর পুরুষ সামনে আসে চেহারাটা ঢেকে রাখো। ইসলাম না বুঝবার কারণে মনে করে এই ইসলাম মানা সম্ভব না। আর পশ্চিমারা তো আছেই, ওই তাসলিমা নাসরিনের মতো পেতাত্তা কিছু সৃষ্টি করে রাখছে। যত মানে ইসলামের বিষয়গুলো আছে এগুলো নিয়ে বিতর্ক তৈরি করে। হুজুর চুরি করলে হাত কাটবেন, কেমন দেখা যায়? একটা মানুষ হাত ছাড়া সমাজে ঘুরতে থাকবে, তো চোর যখন তোমার পেট কাটে তখন কেমন লাগে? চোর যখন ভালো মানুষের পেট কাটে তখন ভাল লাগে, আর চোরের হাত কাটলে তার খারাপ লাগে। আর হাত তো এমনি কাটতে হবে যাতে আর ভালো মানুষের পেট না কাটতে পারে। আর আমরা তো বাংলাদেশে দেখছি চোর ডাকাতরে ক্রস ফায়ারও দিছে, এটা ভাল লাগছে। আরে হাত মানে দৃষ্টান্তমূলক শাস্তি। এই পুরা কাশপুর এলাকায় একজনকে চৌরাস্তায় দাঁড় করায় হাত কেটে দেন, আপনি কাটেন না, কিন্তু সরকার কাটবে। এটা দেখবেন যে এলাকায় চোর চুরিকৃত মাল 6 বছর আগে যারা চুরি করছে ফেরত দিয়ে যাইব। দৃষ্টান্তমূলক শাস্তি। ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্কে ভোগ করার কোনো দরকার নাই। যেটুকু ইসলাম মানবেন আপনি ততটুকু শান্তি ভোগ করবেন। যেটুকু ইসলাম পুরোটাই শান্তি। শয়তান আমাদেরকে ইসলাম ফোবিয়া আতঙ্কে ভোগায়। আমরা এই জাতিকে বুঝাবো ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের জন্যে। ইনশাআল্লাহ যে স্বপ্ন লালন করি একটা সময় ইনশাআল্লাহ আমরাই দেখে যাব। এই মাহফিলে আসা যুবকদের ছাত্রদের উপস্থিতি দেখে আমরাই দেখে যাব ইনশাআল্লাহ এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। আমরা সত্যিকার অর্থে ইজ্জত এবং সম্মানের সঙ্গে বসবাস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আলোচনা যেদিকে গেছে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজও কাদের সঙ্গে থাকবো? আর কোনো কাজ আছে? কয়েকবার ইস্তেগফার পড়েন। আর যেহেতু মৃত ব্যক্তিদের জন্য দোয়া, সাধারণত আমরা একটু তেলাওয়াত 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহ। মাইয়াত মৃত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে, পাগলের মতো ছুটে আসা উচিত। আর এগুলো দানবের মতো ঘরে বসে আছে। তো আজীব কিনা? বড়ই আজীব। আজীব পুরো বাংলাদেশে আছে, আমার আগে জানা ছিল না। আজিবপুর টাইপের গ্রামও বাংলাদেশে আছে। নিঃসন্দেহে এখানে আজীব টাইপের কোনো কিছু হয়েছে। আজিবপুর গ্রামের নাম কেমন? আজিবপুর মানে আশ্চর্যপুর। ওটা হলো
আজিমপুর, আজিম, আজিম যদি শুদ্ধ করে বলে। আর আপনার হলেন আজিবা, অনেক আজিব, আজিব, আশ্চর্য থেকে। যাই হোক, আমি ছোট্ট একটা অনুরোধ করব, অন্তত যতদূর মাইকের আওয়াজ যায়, কোনো একজন মুসলমান, অন্তত যুবক যারা আছে, যাদের হাড্ডিতে যথেষ্ট এনার্জি আছে, এখন নামাই দিলে বুড়িগঙ্গায় 1 ঘন্টা সাঁতার কাটতে পারবে। আছে না নাই? শুধু বুড়িগঙ্গার ওই পারে যদি খবর পায় যে ফাইটা যায় টাইপের কেউ আছে, তাতেই যথেষ্ট। কিসের সীতার কিসের নদী, এক নিমিষে পার হয়ে যাবে। আমি যুবকদের বলবো, যে যেখানে আছে, জানি না আশেপাশে মেলা বাজার আছে না নাই, আছে নাকি? মেলা কত দূর? মেলায় কি লোকজন আছে? না মেলায় লোকজন বেশি আছে এখান থেকে? মেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইতিহাস থাকলে কি হবে, বাস্তবতা থাকতে হবে। এলাকার লোকজন আসলে খুব কর্মঠ মনে হয় না, সকাল থেকে কাজ করে, এই জন্য বেশি রাত জাগতে চায় না, তাই নাকি? কি করতেছে বাসায় বসে বসে? এই তো বলে আসল রোগ, রিমোট হাতে নিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করতেছে। আবার গিয়ে দাওয়াত দেন, ভাই আহেন ওয়াজ শোনেন, মৌলবীর আগে জান্নাতে যাব। বলে কি বলে না? মৌলবীর আগে জান্নাতে যায়। আপনাদের অবস্থা কি? দুনিয়াতে জান্নাত জাহান্নামের পথ চিহ্নিত করা আছে না নাই? মাহফিলের পথ কিসের পথ? আর গান বাজনার পথ? এখান থেকে বের হইয়া ডান দিকে গেলে কুমিল্লার, বা দিকে গেলে কোথায়? ঢাকা। কোথায়? একজন পাগলের মতো ছুটতেছে কুমিল্লার দিকে, আর কয় ঢাকা যাইতেছি, ঢাকা যাইতেছি। চলতেছে জাহান্নামের পথে, আর বলতেছে কি জান্নাতে চলে যাব আগে। জান্নাতের পথে যদি কেউ চলতে থাকে, চলতে চলতে মরবে আর জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। জাহান্নামের পথে চলতে থাকলে চলতে চলতে মরবে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। যতই চাপা মারো, ফেরেশতাদের কাছে চাপা থাকবে না, লোহা দিয়া পিটায়া চাপা সমান করে ফেলবে। গড়ে বসে বসে জান্নাতে চলে যায়। মসজিদের পথ জান্নাতের পথ, কথা ঠিক না ঠিক? সিনেমা হলের পথ জাহান্নামের পথ। এই জন্যে চাপা মারো না, মাহফিলে আসো, অন্তত নিজের বাপ দাদাদের জন্য একটু দোয়া করে তাদের প্রতি কিছুটা হলেও নিজের ঋণ শোধ করো। আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা। তবে দোয়া কেউ না করলে মৃত ব্যক্তিরও কিছুটা দায়িত্ব নেওয়া লাগে। যারা রেখে গেছো তারা দোয়া করার উপযোগী রেখে যেতে হবে। তো দোয়াই বুঝে না, দোয়া করা লাগে সেটাও বুঝেছে সম্পদ, বাবা সম্পদ দিয়ে গেছে, এটা ভোগ করতেছে, এটাই বুঝেছে। বাবা কবরে কেমন আছে, মা কবরে কেমন আছে, দাদা দাদি কবরে কেমন আছে, একবারও চিন্তা করার সুযোগ হয় না। এই পোড়া কপাইল্লা যখন মারা যাবে, যদি সন্তানদের অধিকার আদায় না করে, তারও একই রকমের অবস্থা হবে। ফকিহ আবুল্লাহ সামরকান্দি রহিমাহুল্লাহ তাম্বিহুল গাফিরিন একটা ঘটনা লিখেছেন। রাত অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা করব না। আর যেহেতু দোয়া মাহফিল, আলোচনা না, দোয়াটাই মূল, দোয়াটাই মূল। বিকেল থেকে মাহফিল শুনছেন, শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নিয়ে বাড়ি যাবেন। আমিও তো আরো বলবো, আমি তো শেষ করি নাই, বলতেই থাকবো ইনশাআল্লাহ। ওয়াজ করেন হুজুর, আরো ওয়াজ করেন, রেকর্ড হইতেছে, সব কথা বলাও যায় না। আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, মাশাআল্লাহ। এই মসজিদের নিচ তলায় যারা বসে খুব সুন্দর ওয়াজ শোনে, আমার মতো মানুষের ওয়াজ শোনে।
বলে হুজুর আপনি এবার আপনারটা শুনবে না কেন? আমি দুইটা যদি কই ইতিবাচক আর তিনটা কই নেতিবাচক, তিনটা নেতিবাচক কই। ঘুম থাকলেও চোখে শোনার পরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। বলতেছেন তো বলেন বলেন, বলতে থাকলে পরে বলবেন থামেন থামেন। তানবিহুল গাফিলিন একটা ঘটনা এসছে, কত আধা ঘন্টা 15 ঘন্টা বসবো তো ইনশাআল্লাহ। আর কারো দরকার নেই, যথেষ্ট আছে। এত লোক দিয়ে কি হবে? আমরা যে কজন আছি সত্যিকার অর্থেই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ শুনি, আমলের নিয়তে শুনি, এই এলাকার জন্য যথেষ্ট। হাজারো মানুষ জমা হয়েছে, আয়োজকরাও মানুষ জমায়েত করার উদ্দেশ্যে, বক্তাও তার হাদিয়া বাড়ানোর উদ্দেশ্যে, শ্রোতারাও একটু মিউজিক দেখার উদ্দেশ্যে, তামাশা দেখার উদ্দেশ্যে। কোনো ফায়দা হবে না। প্রত্যেককে তার নিয়ত বিশুদ্ধ করতে হবে। আমি বক্তা সাহেব এই মাহফিলে আসা, মাদ্রাসা বাসা থেকে বের হওয়ার পরে নিয়ত বিশুদ্ধ করতে থাকি, আল্লাহ এমন যেন না হয়। আমিও তো মানুষ, আমার ভিতরেও তো অর্থের লোভ ঢুকতে পারে। আয়োজকদেরও বলি, মাহফিল আয়োজন করবেন, খুব বেশি লোকের জন্যে ম্যাজিক কিংবা তামাশা দেখানোর দরকার নেই। দাওয়াত দিবেন লোকদেরকে, লোকেরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলের নিয়তে আসে, 200 লোক হলেই যথেষ্ট। বেশি লোক দিয়ে কি হবে? ফকি আবুল্লাহ সামরকান্দি লিখেছেন, এক বুজুর্গ রাস্তা দিয়ে চলার পথে ক্লান্ত হয়ে একটা দেয়ালে হেলান দিয়ে ঘুমায় গেছে। আর দেয়ালটা ছিল কবরস্থানের দেয়াল। এর মানে কবরস্থানের দেয়ালে হেলান দিয়া এই অবস্থায় স্বপ্নে দেখে যে কবর থেকে লাশগুলো উঠে কি যেন টোকাইতেছে। তবে ওই কর্নারে একজন মহিলা, সে বসে আছে, কিছুই টোকায় না। তো বুজুর্গ ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, সবাই কি টোকায়, তুমি টোকাও না কেন? কই সবাই সওয়াব টোকায়, সওয়াব। দুনিয়াতে আত্মীয় স্বজন ছেলে মেয়েরা সওয়াব পাঠায় না, 5 টাকা 10 টাকা মা বাবার জন্য দান করে, এগুলো কবরে পাঠায় দেওয়া হয়। কবরে বসে বসে ওই সওয়াবের ফল সে ভোগ করতে থাকে। কবর একটা ঘাঁটি বা আলমে বারজাখ যাকে বলে। এই সময়টাতে মানুষ দুনিয়াতে সবচাইতে বেশি যে অপরাধে লিপ্ত থাকতো, ওই অপরাধের শাস্তি সে ভোগ করবে। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তো কবরে বসে বসে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। আখেরাত এবং দুনিয়ার মাঝামাঝি একটা স্টেশন হচ্ছে কবর। এটাকে বলে আলমে বারজাখ, আলমে আখেরাত, আলমে দুনিয়া, আলমে বারজাখ। বারজাখ মানে হলো পর্দা। আলমে আখেরাত আর দুনিয়ার মাঝখানে একটা দেয়াল বা একটা পর্দা হচ্ছে কবর জীবন। কবরের আযাব সত্য, কবরে জান্নাতের নিয়ামত ভোগ করাও সত্য। আমি আপনি দেখি না বলে সেটাকে অবিশ্বাস করা যাবে না। একদল আছে কবরের আযাব বিশ্বাস করে না, এমন একদল আছে। বড়ি তুমি টোকাও না কেন? ওই লোকেরা কি টোকায়? কয় সওয়াব টোকায়। তুমি টোকাও না কেন? কয় প্রতিদিন দুনিয়া থেকে আমার জন্য এই পরিমাণের সওয়াব আসে, 1-2টা সওয়াব আমাকে টোকাইতে হয় না। আমার দেশের মানুষ এটা ভালো বুঝে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে কারো সন্তান যদি ভালো চাকরি করে আর মাস শেষে কি পাঠায়, 10,000 20,000 টাকা পাঠায়, তো তার মা বাবার বদলা দিতে হয় না, কামলা দিতে হয় না। পায়ের উপর পা তোলে আর চায়ের হোস্টেলে গল্প করে জীবন কাটায় ফেলে। ভালো মানুষ হলে দাওয়াত তাবলীগে জীবন কাটায় ফেলে। আমার টোকাইতে হয় না, এই পরিমাণে সওয়াব আসে। কে সওয়াব পাঠায় তোমার জন্য? আমার ছেলে। তোমার ছেলে কি করে? কই সবজি মন্ডি, সবজি বাজারে সবজি বিক্রি করে। ঘুম ভাঙছে, সকালে দৌড়ে গেছে বাজারে, গিয়ে দেখে ওই বর্ণনা অনুযায়ী একজন যুবক হাত দিয়ে সবজি মাপতেছে আর ঠোঁট দুটা নড়তেছে।
যুবক তুমি কি করো? কই তেলাওয়াত করি। তেলাওয়াত করে কি করো? কই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত তেলাওয়াত করি সওয়াবগুলো মায়ের নামে পাঠায়া দেয়। সন্তান আর টেলিভিশন দেখে দেখে মজা নিতেছো, মা বাবার খবর নাই। কিছুদিন পরে বুজুর্গ আবার স্বপ্ন দেখে সবাই সওয়াব টকাইতেছে, বুড়িটাও সওয়াব টকায়। ঘুম ভাঙছে, দৌড়ে গেছে বাজারে, গিয়ে দেখো ওই যুবকটার নাই, ইন্তেকাল হয়ে গেছে। তো বলবেন হুজুর তাহলে তো সওয়াব শেষ হয়ে গেল। নেককার সন্তান সাদকায়ে জারিয়া, এটাও একটা সময় শেষ হয়ে যাবে। তবে দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে আপনার আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। মাদ্রাসার শিক্ষকের এই জন্যেই মর্যাদা, সে এমন এক কাজ করে 10 জনকে আলেম বানায়া যায়, এই 10 জন আবার 10 করে 100 জনকে আলেম বানায়া যাবে। ওই 100 জন আবার 10 জন করে 1000 জনকে আলেম বানায়া যাবে, কোরআনে কারিম শিক্ষা দিয়ে যাবে। এর মানে হচ্ছে এই আলেম কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত ছাত্রদের মাধ্যমে সওয়াব পেতেই থাকবে। মসজিদ নির্মাণ করলে মসজিদে নামাজ চলতে থাকবে, সওয়াব পেতে থাকবে। মাদ্রাসা নির্মাণ করলে কোরআন সুন্নাহর তালিম চলতে থাকবে, কবরে বসে সওয়াব পেতে থাকবে। এগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে নেককার সন্তান যদি হয়, আপনার জন্য চাইলে এই ধরনের কাজও করে যেতে পারে। মাদ্রাসা মসজিদে অনুদান দিয়ে মাদ্রাসা মসজিদ করে যেতে পারে। আর সন্তান যদি নেককার না হয়, সিনেমা হল বানায়া কবরে আযাবের ব্যবস্থা করে যাবে। কত রকমের সন্তান এই সমাজে আছে। একদল সন্তান বা এই যে যুবকরা মাহফিলের আয়োজন করছে, আর আরেক দল যুবকেরা এই 16ই ডিসেম্বরের পরে গান বাজনার আয়োজন করেছে না করে নাই? ঘুমানো যায় না, এত নিষেধ করেছি। এবার আতশবাজি করা যাবে না, খেয়ে কার কথা শুনে উম্মাদ। ঢাকায় মুসল্লিরা বাধ্য হয়ে রাত 12টার সময় জিকিরের মিছিল বের করছে। ঘুমানো যায় না। এই ছেলেগুলো চীন জাপান থেকে আসছে। আমি তো বলি তোমরা যারা যুবকেরা আছো মাহফিলের আয়োজন করো, সংগঠন এত মজবুত করো। ওটা বেআইনিয়ান করছে, রাষ্ট্রের আইনেও বেআইনি, ধর্মীয় আইনে এগুলারে ধইরা 11টা 1 মিনিট থেকে শুরু করে 2টা 1 মিনিট পর্যন্ত হাত বাইন্ধা রাখবা। মাইর দূর করো না, তাহলে ফৌজদারি অপরাধ। তোমরা তৎপর হও, অসৎ মানুষকে তার কাছ থেকে বিরত রাখতে হবে। এই যুবকেরা যদি তৎপর হয়, সমাজও ঠিক হয়ে যাবে, রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। কথায় কথায় কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানে। রাষ্ট্র ঠিক করার দরকার আছে না নাই? এই জন্য মাহফিলে যে সমস্ত যুবকেরা আসে, আমি বলি তোমরা রাজনীতি করো। হুজুর নোংরা জিনিসের কথা আপনি বলতেছেন। রাজনীতি আসলেই নোংরা, আসলেই নোংরা। 53 বছরে কোন রাজনৈতিক দলের হাত থেকে আমরা রেহাই পাই নাই। হ্যাঁ, কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ একটু দয়া মায়া করে মারছে, কেউ একটু নির্দয় হয়ে মারছে। বলে না যে পাটা পুতার ঘষাঘষি মরিচের মরণ, মরিচ শেষ। মাহফিলে আসা যুবকেরা কেন রাজনীতি করবে? আমি জানি রাজনীতি নোংরা। তুমি যদি রাজনীতি না করো, নোংরা মানুষেরা নোংরা রাজনীতি করে সমাজ এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিবে। তুমি কাল চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন নেতার কাছে যার নিজেরই চরিত্র নাই। জন্ম সনদ আনতে যাবে এমন নেতার কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়বা ইয়াবাখোর গাঞ্জাখোরের কাছে নত জানো হইবা। গত 16 বছরে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল,
ফেন্সিডিল নিয়ে ধরা খেয়েছে চেয়ারম্যান, জনপ্রতিনিধি আর মেম্বার, এগুলো তো ইয়াবার গাজাকার বাড়ি। ব্রাহ্মণবাড়ির মতো এক এলাকায় গাঞ্জাখোর এমপি হয়ে গেছে, গাঞ্জাখোর এমপি হয়ে গেছে। বলে হুজুর নোংরা রাজনীতি করব না। হ্যাঁ, তুমি ভালো যুবক যখন রাজনীতি করবা সেটা নোংরা থাকবে না। ভাইরে, তুমি রাজনীতি করো আর না করো, তুমি কিন্তু রাজনীতি থেকে বাঁচতে পারবা না। কষ্ট হইতেছে কথা? একটু আগেই তো কইছেন করেন করেন, এখন থামেন থামেন। এখনো কি থামেন থামেন এসে গেছেন? মাহফিলের পরোয়া করি না। এবার খুব মজা লাগাই দেবো, আগামীতে ডিমান্ড বাড়ায় আমারে নিয়ে আসবেন, এই জন্য মাহফিল করে দেখি। আবার কে ইনশাআল্লাহ। নতুন শ্রোতা বুঝে নাই, আচ্ছা ঠিক আছে। আল্লাহ, দেশটা পরিচালিত হয় রাজনীতি দ্বারা। রাজনীতিবিদরা যদি ট্রাফিক আইন করে সেটা তোমাকে মানতে হবে। ঘুরায় গেড়ায় রাস্তা এদিক দা খোলে এদিক দা লাগায়, আছে না নাই? তোদের কে কইছে মদনপুরের চৌরাস্তা বাদ দিয়ে 6 কিলোমিটার দূরে ইউটার্ন দিতে? ইউটার্নটা কত দূরে দেখছেন? তুমি আধা ঘন্টা আগে আসতে পারতাম। এদিকে দিছি ইউটার্ন কত দূরে, নাঙ্গলবন, আবার এদিকে এনে থেকে কাশপুর থেকে এই পর্যন্ত জাম লাগায় রাখে। কিন্তু ট্রাফিক রুল তোমাকে মানতে হবে। রাজনীতিবিদরা যদি বিদ্যুতের দাম বাড়াইয়া দেয় 2-4 দিন লাফালাফি করতে পারবা, বাড়তিটাই দিতে হবে, লাইন কাটা যাবে। সব নিয়ন্ত্রণ করে রাজনীতি। তুমি যতই দরবেশ হও, তুমি রাজনীতি থেকে কেমন দূরে থাকবা? কর, ব্যয়, ট্যাক্স। অনেক মৌলবী সাহেব মনে করে রাজনীতি করি না, দরবেশ আমি। তোমার উপরে যদি কোরআন বিরোধী কোনো আইন চাপায় দেয়, তুমি মৌলবীও সেটা মানতে বাধ্য। আমি 1000 এক্সাম্পল দিতে পারবো। গত 16 বছর একটা আইন হয়েছে, কি করা যাবে না, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। মেয়েকে 18 বছর আগে কি করা যাবে না। অনেক বাবা নিজের মেয়েকে বিয়ে দিয়ে জেলে গেছে। তুমি যতই দরবেশ হও, রাজনীতিবিদদের আইন মানতে হবে। আমি রাজনীতি করি, অন্তত প্রতিবাদ করেছি, আমি এই আইন মানি না, তুমি সেটাও করতে পারো নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন হচ্ছে, তুমি প্রতিবাদটাও করতে পারো নাই, আবার নিজেকে দরবেশ মনে করো। দেশ যেহেতু রাজনীতিবিদরা পরিচালনা করে, তুমি নিজেকে রাজনীতি থেকে মুক্ত রাখতে পারবে না। যদি রাজনীতি করো বাহাদুর হয়ে থাকবে, আর রাজনীতি না করলে গোলাম হয়ে থাকবা। বলে হুজুর ঠিক আছে, কাল থেকে নেমে গেল। তবে তুমি রাজনীতি করলে, প্রচলিত রাজনীতি যদি করো, কোনো গ্যারান্টি নাই।